আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরের একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে চাকরিগুলোর পরীক্ষার জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। দুধে যে শর্করা থাকে তাকে বলা হয় ল্যাকটোজ। দুধে যে শর্করা থাকে তাকে বলে ল্যাকটোজ। দুধে যে শর্করা থাকে তাকে বলা হয় ল্যাকটোজ। উচ্চ রক্তচাপের জন্য দায়ী হচ্ছে পিটুইটারি গ্রন্থি। উচ্চ রক্তচাপের জন্য দায়ী পিটুইটারি গ্রন্থি। উচ্চ রক্তচাপের জন্য দায়ী হচ্ছে পিটুইটারি গ্রন্থি। রক্তের লোহিত কণিকার কাজ হলো অক্সিজেন বহন করা। রক্তের লোহিত কণিকার কাজ অক্সিজেন বহন করা। রক্তের লোহিত কণিকার কাজ অক্সিজেন বহন করা। কোন বর্ণের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি? কালো। কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? কালো। কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? কালো। ব্যাকটেরিয়া বসবাস করে সর্বত্র। ব্যাকটেরিয়া বসবাস করে সর্বত্র। ব্যাকটেরিয়া বসবাস করে সর্বত্র। শব্দ উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন। শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন। শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন। আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। আমরা ম্যাথ স্কিপ করে যাচ্ছি। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান। ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? বই মেলা। ফ্রাঙ্কফুর্ট শহরটি কিসের জন্য বিখ্যাত? বই মেলা। ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? বই মেলা। ইয়াসির আরাফাত কত সালে PLO এর চেয়ারম্যান হন? 1969 সালে। ইয়াসির আরাফাত কত সালে PLO এর চেয়ারম্যান হন? 1969 সালে। ইয়াসির আরাফাত কত সালে PLO এর চেয়ারম্যান হন? 1969 সালে। দুই জার্মানি একত্রিত হয় কত সালে? 1990 সালে। দুই জার্মানি একত্রিত হয় কত সালে? 1990 সালে। দুই জার্মানি একত্রিত হয় কত সালে? 1990 সালে। সাত পাহাড়ের দেশ বলা হয় রোমকে। সাত পাহাড়ের দেশ বলা হয় রোমকে। ইতালির রাজধানী শহর রোমকে বলা হয় সাত পাহাড়ের দেশ। সাত পাহাড়ের দেশ বলা হয় রোমকে। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন? ড্যাগ হ্যামারশিল্ড। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন? ড্যাগ হ্যামারশিল্ড। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন? ড্যাগ হ্যামারশিল্ড। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাত। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। কিয়োটো চুক্তির মূল বিষয় উষ্ণতা হ্রাস। কিয়োটো চুক্তির মূল বিষয় ছিল উষ্ণতা হ্রাস। কিয়োটো চুক্তির মূল বিষয় ছিল উষ্ণতা হ্রাস। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডতে। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডতে। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ডতে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ সংবিধানের অভিভাবককে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? এশিয়াটিক সোসাইটি। কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? এশিয়াটিক সোসাইটি। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নং সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টর। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী হয়? সুলতানি আমলে। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এটা কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে? সিলেট। মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে? সিলেট। মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে? সিলেট। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা? আখতার হামিদ খান। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা? আখতার হামিদ খান। জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের কোন জেলা অবস্থিত? পঞ্চগড়। জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের কোন জেলা অবস্থিত? পঞ্চগড়। জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের কোন জেলা অবস্থিত? তা হচ্ছে পঞ্চগড়। রাষ্ট্রভাষা বাংলা ভাষার বিষয়ে সংসদের প্রথম দাবি উত্থাপন করেন বীরেন্দ্রনাথ দত্ত। রাষ্ট্রভাষা বাংলা ভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উত্থাপন করেন বীরেন্দ্রনাথ দত্ত। রাষ্ট্রভাষা বাংলা ভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। ডাইরেক্ট স্পিচ করতে হবে। She told us to hurry up. She said to us hurry up. She told us to hurry up এর ডাইরেক্ট স্পিচ হবে She said to us hurry up. She told us to hurry up এর ডাইরেক্ট স্পিচ হবে She said us to hurry up. The phrase pass the buck মানে হচ্ছে to pass the blame to someone else. The phrase pass the buck এর মানে হচ্ছে to pass the blame to someone else. The phrase pass the buck এর মানে হচ্ছে to pass the blame to someone else. Which of the following expresses a request? Would you mind opening the window? মানে কোন সেন্টেন্সের মাধ্যমে হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে? তা হচ্ছে would you mind opening the window? এখানে আসলে উইন্ডো খুলে দেওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করা হচ্ছে, তো সেটা বোঝাচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে would you mind opening the window? The singular form of phenomena হচ্ছে phenomenon. Phenomena শব্দটির সিঙ্গুলার হবে phenomenon. Phenomena শব্দটির সিঙ্গুলার হবে phenomenon. The man died from overeating. The man died from overeating. The man died from overeating. Correct sentence. He shook hands with me. He shook hands with me. He shook hands with me. Heart of Darkness is a novel written by Conrad. Heart of Darkness is a novel written by Conrad. Heart of Darkness is a novel written by Conrad. After death the doctor is a phrase. After death the doctor এটা হচ্ছে একটা phrase. After death the doctor এটা হচ্ছে একটি phrase. এর অর্থ হচ্ছে আচ্ছা এটার অর্থ আসলে দেয় নাই, এটা কেন ফ্রেজ তা হচ্ছে কোনো ফাইনাইট ভার্ব ছাড়া এই গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে সেন্টেন্সটি গঠিত হয়েছে। এই যে আফটার ডেথ দ্য ডক্টর, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এই জন্য এটা হচ্ছে একটি ফ্রেজ, কারণ কোনো ফাইনাইট ভার্ব ছাড়া কিছু ওয়ার্ডের সাহায্যে একটি সেন্টেন্স গঠিত হয়েছে, তাই হচ্ছে এটি একটি ফ্রেজ।
হুইচ অফ দ্য ফলোয়িং আর সেমি মডেলস? নিড, ডেয়ার এগুলো হচ্ছে সেমি মডেলস। নিড, ডেয়ার এগুলো হচ্ছে সেমি মডেলস। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অসাম, তা হচ্ছে ডিসগাস্টিং। অসামের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ডিসগাস্টিং। অসাম মানে হচ্ছে চিত্তাকর্ষক বা হৃদয়গ্রাহী, আর এর বিপরীত যে ডিসগাস্টিং, সেই ডিসগাস্টিং এর অর্থ হচ্ছে বিরক্তিকর। সো অসামের অ্যান্টোনিম হচ্ছে ডিসগাস্টিং। One who is the hater of women is misogynist. One who is the hater of women is a misogynist. Which of the following words is not related to laughing? তা হচ্ছে stinking। কারণ স্টিঙ্কিং মানে হচ্ছে গিয়ে দুর্গন্ধময়। স্টিঙ্কিং মানে হচ্ছে দুর্গন্ধময়। সো এটার সাথে লাফিং এর কোনো সম্পর্ক নেই। সো কোন ওয়ার্ডটি হচ্ছে আমার লাফিং এর সাথে বা হাসার সাথে সম্পর্কিত না, সেটা হচ্ছে স্টিঙ্কিং। কারণ স্টিঙ্কিং মানে হচ্ছে দুর্গন্ধময়। রিঙ্গিট ইজ দ্য কারেন্সি অফ মালয়েশিয়া। রিঙ্গিট ইজ দ্য কারেন্সি অফ মালয়েশিয়া। Ringgit is the currency of Malaysia. Much Ado About Nothing is written by William Shakespeare. Much Ado About Nothing is written by William Shakespeare. Much Ado About Nothing is written by William Shakespeare. কোনটা কালেকটিভ নাউন না, তা হচ্ছে পিয়ার, PEER, পিয়ার। কারণ পিয়ার হচ্ছে আমাদের এই যে কোনো সমজাতীয় ব্যক্তিকে বোঝায়। পিয়ার হচ্ছে কোনো একজন সমজাতীয় ব্যক্তিকে বোঝায়। সো এটা পিয়ার শব্দটি হচ্ছে একটি কমন নাউন। PEER, এটার মানে হচ্ছে কোনো একজন সমজাতীয় ব্যক্তি। সো এটা হচ্ছে একটি কমন নাউন, তাহলে এটা কালেকটিভ নাউন না। She was a beauty in her youth. এ হচ্ছে একটি আর্টিকেল। আর্টিকেলের পরে যদি আমার একটা ওয়ার্ড থাকে সেটা আমার নাউন হয়। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। রান ইট ইনটু ডেপ্থ এর মানে হচ্ছে, এটা হচ্ছে একটি ইডিয়ম। রান ইনটু ডেপ্থ এটি হচ্ছে একটি ইডিয়ম। রান ইনটু ডেপ্থ এটা হচ্ছে একটি ইডিয়ম। হি ইজ নট হিমসেলফ এর মানে হচ্ছে হি ডাজ নট ফিল ওয়েল। হি ইজ নট হিমসেলফ এর মানে হচ্ছে হি ডাজ নট ফিল ওয়েল। হি ইজ নট হিমসেলফ এর মানে হচ্ছে হি ডাজ নট ফিল ওয়েল। লেট মি ডু দ্য ওয়ার্ক এর কারেক্ট ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। লেট মি ডু দ্য ওয়ার্ক এর কারেক্ট ট্যাগ কোশ্চেন হচ্ছে উইল ইউ। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউসেস। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউসেস। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউসেস। দ্য ড্যাফোডিলস ইজ আ পোয়েম রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য ড্যাফোডিলস ইজ আ পোয়েম ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। The Daffodils is a poem written by William Wordsworth. I have had my lunch. I have had my lunch. I have had my lunch. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ থাকে এবং হ্যাভের পরে যে V3 থাকে, সেই V3 হচ্ছে আমার হ্যাড, আর হ্যাভ যে থাকবে পারফেক্ট করার জন্য সেই হ্যাভ হচ্ছে এটা। সো আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। ইনকারেক্ট সেন্টেন্স কোনটা? আই টুক ইউ লিভ, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। বাদ বাকিগুলো ঠিক আছে। আই হ্যাভ আ ব্যাড হেডেক, কেপ টু দ্য লেফট, হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। বাকি সেন্টেন্সগুলো ঠিক আছে, শুধুমাত্র আই টুক ইউ লিভ এটা হচ্ছে ভুল। I had a talk with him. Here talk is a noun, কারণ ওই যে এর পরে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে সেটা হবে নাউন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। একেই কি সভ্যতা, একেই কি বলে সভ্যতা, এটি কোন ধরনের নাটক? প্রহসন। একেই কি বলে সভ্যতা, এটি কোন ধরনের নাটক? প্রহসন। এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি প্রহসনমূলক নাটক, একেই কি বলে সভ্যতা। এই প্রহসনের মাধ্যমে তৎকালীন নববঙ্গীয় সম্প্রদায়ের সুরাপান এবং ইংরেজ অনুকরণের প্রতি ব্যঙ্গ করা হয়েছে। মধুসূদন দত্ত দুটি প্রহসন রচনা করেন, একটি হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো।
একে কি বলে সভ্যতা প্রহসনে মূলত ইয়ং বেঙ্গল দলের মন্দ দিকটি পরিস্ফুট হয়েছে। এই প্রহসনের উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে নবকুমার, কালীনাথ, বাবাজি, নিতম্বিনী, প্রসন্নময়ী, তার হচ্ছে কর্তা মহাশয়। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য দোলন চাপা। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য দোলন চাপা। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য হচ্ছে দোলন চাপা। লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ উদাসীন পথিকের মনের কথা। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ উদাসীন পথিকের মনের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস পদ্মরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস পদ্মরাগ। পৃথিবী শব্দের প্রতিশব্দ বসুধা। পৃথিবী শব্দের প্রতিশব্দ হচ্ছে বসুধা। পৃথিবী শব্দের প্রতিশব্দ বসুধা। ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। জসীমউদ্দীন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ধানক্ষেত। জসীমউদ্দীন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ধানক্ষেত। জসীমউদ্দীন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? ধানক্ষেত। অর্থবাচকতা নাই উপসর্গের। অর্থবাচকতা নাই উপসর্গের। অর্থবাচকতা নাই উপসর্গের। হাসান আজিজুল হক রচিত ছোট গল্প তৃষ্ণা। হাসান আজিজুল হক রচিত ছোট গল্প তৃষ্ণা। হাসান আজিজুল হক রচিত ছোট গল্প তৃষ্ণা। ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক ধ্বনি। মনির চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা। মনির চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে রূপার কৌটা। মনির চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা। যা কখনো নষ্ট হয় না এর সংকুচিত রূপ হচ্ছে অবিনশ্বর। যা কখনো নষ্ট হয় না এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিনশ্বর। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? ধ্বনিতে ধ্বনিতে মিলকে। সন্ধির সংজ্ঞা হলো ধ্বনিতে ধ্বনিতে মিল। সন্ধির সংজ্ঞা হলো ধ্বনিতে ধ্বনিতে মিল। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ সূত্রপাত। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ হচ্ছে সূত্রপাত। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ সূত্রপাত। উৎসগত দিক থেকে শব্দ হচ্ছে 5 প্রকার। উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ বেকার। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ বেকার। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ হচ্ছে বেকার। কোনটি সন্ধি নিপাতনে সিদ্ধ? গবাক্ষ। গবাক্ষটি এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। গবাক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধি। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি বলেছেন চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি বলেছেন চণ্ডীদাস। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দ চক্রবর্তীকে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দ চক্রবর্তীকে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দ চক্রবর্তীকে। সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। ইউসুফ জোলেখা পুঁথি রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জোলেখা পুঁথি রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জোলেখা পুঁথি রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।